আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। হামাস নিরস্ত্র হবার আগে গাজায় কোনো পুনর্গঠন শুরু হবে না, নেতানিয়াহু। ইসরায়েল সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদি। সিরিয়া থেকে সব মার্কিন সেনা সরিয়ে নিচ্ছে ওয়াশিংটন। ইরানে ব্রিটিশ দম্পতির 10 বছরে কারাদণ্ড, যুক্তরাষ্ট্রের ক্ষোভ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। হামাস নিরস্ত্র হওয়ার আগে গাজায় কোনো পুনর্গঠন শুরু হবে না, নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার বলেছেন, হামাস নিরস্ত্রীকরণ না হওয়া পর্যন্ত যুদ্ধবিধ্বস্ত গাজায় কোনো পুনর্গঠন শুরু হবে না। একই সময়ে ওয়াশিংটনে বোর্ড অফ পিসের উদ্বোধনী বৈঠক অনুষ্ঠিত হয়। গাজা উপত্যকায় 2 বছরের যুদ্ধ বন্ধে গত অক্টোবরে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরোধী চুক্তি হওয়ার পর গঠিত এ বোর্ডের প্রথম বৈঠকে প্রায় 2 ডজন বিশ্ব নেতা ও জ্যেষ্ঠ কর্মকর্তা অংশ নেন। ওই বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার জন্য $5 বিলিয়ন বেশি অঙ্গীকার ঘোষণা করবেন বলে ধারণা করা হচ্ছে। সেখানে অধিকাংশ ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং রিয়েল এস্টেট ব্যবসায়ী থেকে প্রেসিডেন্ট হওয়া ট্রাম্প গাজায় রিসর্ট উন্নয়নের প্রস্তাবও দিয়েছেন। এক সামরিক অনুষ্ঠানে বৃহস্পতিবার টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে নেতানিয়াহু বলেছেন, আমরা আমাদের মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে একমত হয়েছি যে গাজার নিরস্ত্রীকরণ ছাড়া গাজার পুনর্গঠন হবে না। ওয়াশিংটনের বৈঠকে গাজায় নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী আইএসএফ কিভাবে চালু করা যায় তা নিয়েও আলোচনা করা হবে। বোর্ডের সামনে সবচেয়ে স্পর্শকাতর ইস্যুগুলোর একটি হল ইসলামপন্থী আন্দোলন হামাসের ভবিষ্যৎ। ইসরায়েল সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী সপ্তাহে ইসরায়েল সফর করবেন। এক সামরিক অনুষ্ঠানে টেলিভিশনে প্রচারিত ভাষণে নেতানিয়াহু বলেন, আমরা আমাদের জোটকে শক্তিশালী করতে কাজ করছি। আগামী সপ্তাহে আমার ঘনিষ্ঠ বন্ধু নরেন্দ্র মোদি, ভারতের প্রধানমন্ত্রী, একটি বিশাল বৈশ্বিক শক্তির নেতা, ইসরায়েল সফর করবেন। মোদি 2017 সালে প্রধানমন্ত্রী হিসেবে একবার ইসরায়েল সফর করেছিলেন এবং পরের বছর নেতানিয়াহু পাল্টা সফরে ভারত যান। মোদির নেতৃত্বে 2 দেশের সম্পর্ক আরও গভীর হয়েছে। প্রযুক্তি, কৃষি, নিরাপত্তা এবং অন্যান্য খাতে সহযোগিতা সম্প্রসারিত হয়েছে। সিরিয়া থেকে সব মার্কিন সেনা সরিয়ে নিচ্ছে ওয়াশিংটন। সিরিয়ায় অবস্থানরত অবশিষ্ট প্রায় 1000 মার্কিন সেনা প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। 3 জন মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। এর আগে গত সপ্তাহে মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করে তারা ইরাক ও জর্দান সীমান্ত সংলগ্ন দক্ষিণ সিরিয়ায় অবস্থিত আল তানফ ঘাঁটি থেকে সরে যাচ্ছে। ঘাঁটিটি আইএসআইএস বিরোধী বৈশ্বিক জোটের অভিযানের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। একসময় এই গোষ্ঠী সিরিয়া ও ইরাকের বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করলেও 2017 সালে বড় ধরনের ক্ষতির মুখে পড়ে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম গত সপ্তাহে জানায়, এই সুশৃঙ্খল প্রস্থান ছিল পরিকল্পিত ও পরিস্থিতি নির্ভর রূপান্তরের অংশ। প্রতিবেদন অনুযায়ী সিরিয়া থেকে মার্কিন সেনাদের ব্যাপক প্রত্যাহার আগামী 2 মাসে ধাপে ধাপে সম্পন্ন হতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অন্তত জানুয়ারি থেকে পূর্ণ প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করে আসছে। প্রতিবেদনে উদ্ধৃত কর্মকর্তারা বলেন, সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের অন্যত্র মার্কিন নৌ ও বিমান শক্তি বৃদ্ধির সঙ্গে সংশ্লিষ্ট নয়। ইরানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে তারা এই মন্তব্য করেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাম্প প্রশাসন ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমন ও চলমান পারমাণবিক আলোচনায় অসন্তোষের জেরে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে। সেই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ইরান সংলগ্ন অঞ্চলে সামরিক উপস্থিতি জোরদার করেছে। ইরানে ব্রিটিশ দম্পতির 10 বছরে কারাদণ্ড, যুক্তরাষ্ট্রের ক্ষোভ। ইরানে 2025 সালের জানুয়ারি থেকে গুপ্তচর বৃত্তির অভিযোগে আটক রয়েছে এক ব্রিটিশ দম্পতি। এই অভিযোগে তাদের বৃহস্পতিবার 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে তাদের পরিবার জানিয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্র সরকার।
পরিবার জানিয়েছে 50 বয়সের ক্রেগ ও ফোরম্যান মোটরসাইকেলে করে বিশ্বভ্রমণকালে ইরানে গ্রেফতার হন। তারা তেহরানের গুপ্তচর বৃত্তির অভিযোগ অস্বীকার করে আসছেন। ইসলামী বিপ্লবের পর থেকে ইরানে আটক হওয়া পশ্চিমাদের সর্বশেষ উদাহরণ এ দম্পতি। তেহরানের বিরুদ্ধে প্রতিপক্ষ ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের কাছ থেকে ছাড় আদায়ের জন্য তথাকথিত জিম্মি কূটনীতি চালানোর অভিযোগ রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন এই অঞ্চলে সামরিক সরঞ্জাম মোতায়েন করেছেন এবং আবারও ইঙ্গিত দিয়েছেন তিনি দেশটিতে হামলা চালাতে পারেন।